রয়েছেন তারা কিন্তু বলছে এই অবস্থা আশাকর্মীকে অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাওয়া হয়। ৫,২৫০ টাকা বেতনে চলে না সংসার। বেতন বৃদ্ধির দাবিতে কলকাতা অভিমুখে রওনা হয়েছিলেন আশা কর্মীরা, কিন্তু তাদের এই ন্যায্য গণতান্ত্রিক আন্দোলন দমনে পুলিশের নজিরবিহীন বর্বর ভূমিকা দেখা গিয়েছে বলে অভিযোগ করছেন আশা কর্মীরা। অভিযোগ উঠেছে আশা কর্মীদের আন্দোলনে বাধা দিতে পুলিশ তাদের জোরপূর্বক ট্রেন ও বাস থেকে নামিয়ে দিয়েছে, এমনকি অনেককে গৃহবন্দী করে রাখার পাশাপাশি হুমকিও দিয়েছে। সম্প্রতি আমহা স্ট্রিটে শ্যামসুন্দরী কালী মন্দিরে পুণ্যার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় পুলিশের যে বীরত্ব দেখা গিয়েছিল, আশা কর্মীদের ক্ষেত্রেও সেই একই অতি সক্রিয়তা চোখে পড়ল। অথচ আশ্চর্যের বিষয় হলো এই একই পুলিশকে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে বেলডাঙায়। সেখানে আন্দোলনের নামে যখন ব্যাপক তাণ্ডব চলছিল, রাস্তা অবরোধ করা হচ্ছিল, এমনকি একজন মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে মারধর করা হলো, তখন পুলিশ ছিল নিছকই নীরব দর্শক। স্বভাবতই প্রশ্ন উঠছে, পুলিশের এই দ্বিচারিতা কেন? কোন মাপকাঠিতে আশা কর্মী বা সাধারণ ভক্তদের ওপর পুলিশ মারমুখী হয়ে ওঠে, আর বেলডাঙার মতো উত্তাল পরিস্থিতিতে তারা কেন নিষ্ক্রিয় থাকে? অত্যন্ত দুঃখের কথা, অত্যন্ত লজ্জার কথা। আমাদেরকে আজকে ডাকা হয়েছিল, আমরা গত 7ই ফেব্রুয়ারি এসেছি, গত 7ই জানুয়ারি এসেছিলাম। সেদিন আমাদের কথা দেওয়া হয়েছিল, স্বাস্থ্য সচিব নিজে বলেছিলেন আজকে আসতে, তিনি ডেট দিয়েছিলেন। আমাদের সারা রাজ্য থেকে প্রায় 65,000 আশা কর্মী উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তারা রওনা দিয়েছে। তারা আসতে গিয়ে তাদেরকে উত্তরবঙ্গে প্রতিটা স্টেশন, প্রতিটা জংশনে তাদেরকে আটকানো হয়েছে। ট্রেনে উঠতে দেওয়া হয়নি, ট্রেনে ওঠার পরে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে থ্রেট করা হয়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। তা সত্ত্বেও সেই আশা কর্মীরা বাঘের মতন লড়েছে। তারা সমস্ত কিছু মোকাবিলা করে কলকাতার উদ্দেশ্যে তারা আসতে পেরেছে। এটা আমাদের কাছে অনেক বড় জয় আমরা মনে করি। বেলডাঙাতে পুলিশের সামনেই বিক্ষোভের নামে ভাঙচুর চললেও পুলিশ চুপ থাকার অভিযোগ উঠেছে। অন্যদিকে কলকাতায় আমহা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে মায়ের দর্শন করতে আসা হিন্দুদের ওপর লাঠিচার্জ করতে সময় নেয়নি পুলিশ। আবার আশা কর্মীদের বাধা দিতে সকাল থেকেই অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। আমরা দেখলাম আপনাদের একজন সহকর্মী গেলেন আপনাদের কথা বলতে, সেক্ষেত্রে আমরা শুনলাম যে আশ্বাসই দিলেন দিদি আমাদের। আমরা সকাল বেরিয়েছি, তখন 10টায় বার হলাম, আমাদের 6 লাইন থেকে ওখান থেকে বাধাপ্রাপ্ত করলো। ওখান থেকে আমরা 6 কিলোমিটার হেঁটে এসেছি। হাঁটার পর মানে লোকাল বাসে ওঠার জন্য আমরা চেষ্টা করলাম, তাতেও বাধা। সে গাড়ি থেকে ড্রাইভারকে নামানো হচ্ছে, তা সত্ত্বেও আমরা জোর করে উঠলাম। আমাদের গাড়িতে উঠতে দিলাম, বাকিরা সব মানে ছত্রভঙ্গ হয়ে গেছে। মানে যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশ বাধাপ্রাপ্ত করছে, যেখানে যাচ্ছি সেখানেই বাধা। কোনো এখনো পর্যন্ত এতক্ষণ আছি, আশ্বাসে কি আশ্বস্ত হলেন? না, মোটেই নয়। বেলডাঙা থেকে ঝাড়খণ্ডে কাজ করতে যাওয়া একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে অশান্তি শুরু হয়। বেলডাঙায় বিক্ষোভরত জনতা বাসে ভাঙচুর চালায়, সড়ক অবরোধ করে। এমন একটা ঘটনা নিয়ে যেটা এ রাজ্যেই ঘটেনি। এ রাজ্যের কোনো মানুষের হাত নেই যে বিষয়ে, সেটা নিয়ে যন্ত্রণার মুখে পড়তে হয় রাজ্যের মানুষকে। অন্যদিকে আমহা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরে কি হয়েছিল? রবিবার হিন্দু ভক্তদের ভিড় মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। অভিযোগ ওঠে একদল লোককে লাইন ভেঙে পিছনের দরজা দিয়ে দর্শন ও পুজোর ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরই শুরু হয় বিশৃঙ্খলা, লাঠিচার্জ করে পুলিশ। একই চিত্র দেখা গেল আশা কর্মীদের আন্দোলনেও। কেন পুলিশ বেলডাঙায় যেটা পারেনি আমহা স্ট্রিটে এবং আশা কর্মীদের আন্দোলন দমন করতে সেটাই করে দেখায়? কেন এক জায়গায় পুলিশকে নিষ্ক্রিয় দেখা যায় আর অন্য জায়গায় অতি সক্রিয়তা দেখা যায়? এমন প্রশ্ন অনেকেই তুলছেন। ब्यूरो रिपोर्ट माध्यम। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान
और भारतीय सेना पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स। हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।